ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আর বলে দিতে হবে না আমরা আজকে কী বানাচ্ছি। আমরা আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানি বানাতে আমাদের মূল তিনটে জিনিস লাগছে চাল, মাংস আর আলু। এই তিনটেই বিরিয়ানির প্রধান উপাদান। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবো। বিরিয়ানি বানাতে আমাদের লাগছে 500 গ্রাম দেরাদুন রাইস। প্রথমে আমরা এই চালটাকে জলে 2 ঘন্টা ভিজিয়ে রাখছি। লাগছে 500 গ্রাম মুরগির মাংস আর লাগছে 3টে আলু। আমরা আলুগুলোকে ভেজে রেখেছি। বিরিয়ানির প্রথম স্টেপ রাইসটাকে তৈরি করা। চলুন তাহলে দেখে নিই কীভাবে করব। জল ভালোভাবে ফুটতে থাকলে তার মধ্যে প্রথমে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। চালটাকে হাতা দিয়ে একটু নাড়িয়ে নিন। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে 1 চামচ লবণ। আবারও একটু নাড়িয়ে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখুন। 10 মিনিট হয়ে গেলেই আমাদের রাইসটা তৈরি হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে তার মধ্যে দেওয়া হলো 3টে তেজপাতা, 2টো দারচিনি আর লবঙ্গ ও এলাচ। ব্যাস, আমাদের ভাতটা একদম রেডি। এবার এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নেব। একটা পাত্রে নামানোর পর তার মধ্যে 1.5 চামচ চিনি দেওয়া হলো। এবার এটাকে একটু ভালো করে মিক্সড করে নিলে আমাদের বিরিয়ানির রাইসটা একদম রেডি। বিরিয়ানি তৈরিতে 3টে পার্ট: একটা রাইসটাকে তৈরি করা, সেকেন্ড মাংসটাকে তৈরি করা, আর থার্ড সেটাকে পার্টে পার্টে বসানো। তো আমরা এবার সেকেন্ড কাজটা করবো। মাংসটা কীভাবে তৈরি করবো চলুন তাহলে দেখে। প্রথমে কড়াইতে 1/2 কাপ রিফাইন তেল দেওয়া হলো। দেওয়া হচ্ছে 2টো দারচিনি ও 3টে এলাচ। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা। আবারও এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিন। এবার এর মধ্যে দেওয়া হলো 3 চামচ রসুন বাটা। আবারও এটাকে একটু ভালো করে মিক্সড করে নিন। দেওয়া হচ্ছে 2 চামচ আদা বাটা। দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। আপনারাও লবণটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিন। এবার এর মধ্যে মাংসের পিসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের মাংসের পিসগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। কিছুটা নাড়ানোর পর এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। 5 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আবারও একটু নাড়িয়ে নিন। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। মাংসটা আর আলুটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে 1.5 কাপ জল দিয়ে দেওয়া হলো। এবার মাংসটাকে ভালো করে একটু কষতে দিন। মাংসটা আর আলুটা একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। 5 মিনিট পর ঢাকনা খুলে তার মধ্যে দেওয়া হচ্ছে 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। ব্যাস, এবার একটু নাড়িয়ে নিলেই আমাদের বিরিয়ানির মাংসটাও রেডি। আর আমাদের 3 নম্বর পার্ট সাজানোর পালা। প্রথমে ননস্টিকের কড়াইয়ের ওপর 1 চামচ ঘি দেওয়া হলো। দেওয়া হচ্ছে কিছুটা রাইস। এবার এর মধ্যে মিঠা আতর মেশানো দুধটাকে দিয়ে দেওয়া হলো। দেওয়া হচ্ছে ইয়েলো ফুড কালার। এবার এর মধ্যে আলুগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে। আবারও এর ওপরে ভাত দেওয়া হচ্ছে। ঠিক এইভাবেই একবার ঘি
একবার মিঠা আতর মেশানো দুধ, একবার ইয়েলো ফুড কালার, তারপর আবার মাংস। ঠিক এইভাবে এটাকে পার্টে পার্টে সাজিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া সমস্ত উপকরণের পরিমাণগুলো এবং উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে নিচে পেয়ে যাবেন। এবার এর মধ্যে বিরিয়ানির মশলাটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আবারও এর মধ্যে ইয়েলো ফুড কালার, মাংস, ঘি সমস্ত কিছুই দেওয়া হচ্ছে। ঠিক এইভাবেই আপনারাও এরকম পার্টে পার্টে সাজিয়ে নিন। আপনাদের পরিমাণ মতো আপনারা বিরিয়ানির মশলাটা দেবেন। দেওয়া হচ্ছে গোলাপ জল ও কেওড়া জল। ব্যাস, আমাদের বিরিয়ানিটা দমে বসানোর জন্য একদম তৈরি। এবার কড়াইটাকে একটা চাটুর ওপর কম আঁচে 20 মিনিট বসে দম দিতে হবে। চাটুর ওপর বসানো হচ্ছে, এর ফলে আপনাদের নিচের বিরিয়ানিটা লেগে যাবে না। এবার এটাকে 20 মিনিটের জন্য দম দিন। 20 মিনিট পর ঢাকনা খুললেই আমাদের বিরিয়ানি একদম রেডি। এবার আমরা এটাকে সার্ভ করে দিচ্ছি। বিরিয়ানি বানালে আপনাদের আটা মাখার আর কোনো ঝামেলা থাকবে না। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি বিরিয়ানিটা খেয়ে দেখাচ্ছি। চিকেন বিরিয়ানি দেখি কেমন হয়েছে। হাত দিয়ে খাচ্ছি, চামচ দিয়ে খাওয়া। খুব সুন্দর হয়েছে। মাংসটা দেখি কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এরকম বিরিয়ানি খুবই কম সময়ে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।